ধন্যবাদ। সবাইকে নমস্কার। আমরা আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি মূলত 23শে জুন থেকে 6ই জুলাই এই সময়টা প্রতি বৎসর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন এবং বলিদান দিবস, এই দুটো সময়ের মধ্যে 15 দিন। এই 15 দিন সময়, এই পক্ষকাল ব্যাপী সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে। আমরা জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির জনক। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। সেই বলিদান দিবসে সারা রাজ্যে বুথ ভিত্তিক সমস্ত জায়গাতে ওনাকে স্মরণ করা হয়েছে এবং এই যে পক্ষকালব্যাপী অনুষ্ঠান কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কি কি হবে তার একটা রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা 15 দিন ব্যাপী যে কার্যক্রম দেওয়া হয়েছে তার মধ্যে আজকে বলিদান দিবস আমরা উদযাপন করেছি। 25শে জুন আমরা কালো দিবস হিসেবে পালন করি। এই দিনটাতে সারা ভারতবর্ষে তৎকালীন কংগ্রেস সরকার, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, অবৈধভাবে সংবিধানকে কাজে লাগিয়ে জরুরি অবস্থা জারি করেন এবং লক্ষ লক্ষ মানুষকে গ্রেপ্তার করেন। হাজার হাজার ভারতবর্ষের প্রথম সারির নেতৃত্বকে কারাগারে আবদ্ধ করেন। গণতন্ত্রকে জঘন্যভাবে 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত জঘন্যভাবে গণতন্ত্রের উপর অত্যাচার চালানো হয়েছিল। তাকে কেন্দ্র করে এই 25শে জুন সারা ভারতবর্ষে বিভিন্ন কার্যক্রম হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেক জেলাতে আলোচনা সভা হবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবং সেখানে নির্দিষ্ট বক্তারা যাবেন, ইমার্জেন্সির উপরে বক্তব্য রাখবেন এবং সেখানে একটা প্রেস মিটও হবে। প্রতিটা জেলায় 10টা জেলাতে সাংগঠনিক, 10টা জেলাতে এই ধরনের 10টা কার্যক্রম হবে। এই ইমার্জেন্সি যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার মধ্যে যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা আছেন, আমি আছি শ্রী তাপস ভট্টাচার্য, শ্রী M.K. নাথ স্টেট জয়েন্ট ট্রেজারার, ডক্টর অশোক সিনহা স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডক্টর জওহরলাল সাহা ইন্টেলেকচুয়াল সেল কনভেনার। এটা হচ্ছে একটা কার্যক্রম। আরেকটা হচ্ছে 30শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারে শপথ নেওয়ার পর বিগত দিনগুলোতে তিনি যে মন কি বাত কার্যক্রম করতেন, অত্যন্ত জনপ্রিয় এবং প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়কে ছুঁয়ে যাওয়া একটা কার্যক্রম মন কি বাত, এটা আবার 30শে জুন থেকে শুরু হচ্ছে। 30শে জুন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষ হবে এবং এটা কন্টিনিউ করবে। এর দায়িত্বে আছেন শ্রী রতন ঘোষ, শ্রীমতী অজন্তা ভট্টাচার্য এবং শ্রী অভিজিৎ মৌলিক। ডক্টর তারপর আছে 23 থেকে 6 জুলাই, এই যে সময়টা, এই সময়টাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আরেকটা কার্যক্রম হচ্ছে এক পেড় মা কি নাম, মায়ের নামে একটা গাছ রোপণ করা। এটা সারা ভারতবর্ষ হবে 23 তারিখ থেকে 6 তারিখ। এই সময়ের মধ্যে
যখন যেখানে যেই অবস্থা থাকবে সেই পরিস্থিতি অনুযায়ী কার্যক্রমটা হবে, বিভিন্ন সময়ে হতে পারে এই পক্ষকালের মধ্যে। তারপর আরেকটা কার্যক্রম হচ্ছে মতদাতা অভিযান যাত্রা, অভিনন্দন যাত্রা। মতদাতা অভিনন্দন যাত্রা অর্থাৎ যারা ভোটার হিসেবে যারা ভোট দান করেছেন তাদেরকে অভিনন্দন জানানো হবে, তাদেরকে শুভেচ্ছা জানানো হবে। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, নেতৃত্বরা ভোটারদের কাছে যাবেন এবং তাদেরকে, তারা যে এই গণতান্ত্রিক পদ্ধতি যে সম্মান জানিয়ে যেভাবে ভোট দান করেছেন তাকে শুভেচ্ছা জানাতে তাদের সঙ্গে দেখা করবেন এবং তাদেরকে অভিনন্দন জানাবেন। 27 তারিখ থেকে, জুনের 27 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখ, এই সময়টার মধ্যে আরেকটা কার্যক্রম হবে, সেটা হচ্ছে এক্সটেন্ডেড স্টেট এক্সিকিউটিভ কমিটি মিটিং। নির্দিষ্ট তারিখ হয়নি, তবে এই সময়ের মধ্যে হবে। এবারে এই এক্সটেন্ডেড অফিস বিয়ারার্স যে মিটিং, এই মিটিংটা একটু অন্যরকম হবে, অর্থাৎ একেবারে মন্ডল স্তর পর্যন্ত, মন্ডলের প্রতিনিধি পর্যন্ত এখানে অংশগ্রহণ করতে পারবে।